কোনো দেশ অথবা রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে সেই দেশের যুব সমাজের উপর। কোনো একটি রাষ্ট্রের বড় শক্তি দেশের যুব সমাজ। তাই দেশ অথবা রাষ্ট্রের উন্নতির জন্য দেশের যুব সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে ভারতের যুব সমাজ নৈতিক অবক্ষয়, পাশ্চাত্য অনুকরণ, আত্মবিশ্বাসহীনতা, স্বার্থপরতার মতো একাধিক সমস্যায় জর্জরিত। তাছাড়া ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বহিরাগত বিভিন্ন শক্তিও আমাদের অকল্যাণ সাধনে তৎপর হয়ে উঠেছে। আর তাই তা থেকে লড়াই করতে হলে জাগ্রত হতে হবে আমাদের যুব সমাজকে। ভারতের প্রায় 66% যুব। একদিকে আধ্যাত্মিক জ্ঞান, অন্যদিকে জাতীয়তাবোধ, এই দুইয়ের মেলবন্ধনেই যুব সমাজ জাগতিক উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। একই সঙ্গে দেশের সার্বিক উন্নয়নের জন্য যুব সমাজের মধ্যে চারিত্রিক দৃঢ়তা ও আত্মবিশ্বাসে ভরপুর হতে হবে। এক্ষেত্রে আমরা নির্দ্বিধায় স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ অনুসরণ করতে পারি। বিবেকানন্দ ছিলেন একজন যুবক সন্ন্যাসী। তিনি নিজে তার জীবনে দেখিয়েছেন একজন যুবক চাইলে কি না করতে পারে। স্বামী বিবেকানন্দের জন্মদিনকেই যে কারণে যুব দিবস হিসেবে পালন করা হয়। আর আজ স্বামীজির 162তম জন্মদিবসে স্বামী বিবেকানন্দের 10টি বাণী আপনাদের সামনে তুলে ধরা হলো। কোনো কিছু শেখার জন্য মনোসংযোগ করা জরুরি, আর মনোসংযোগ করতে হলে ধ্যান করতে হবে। একমাত্র ধ্যান করেই তুমি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে। ওঠো, জাগো এবং নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত নতুন জ্ঞান আহরণ করতে হবে। অভিজ্ঞতায় আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। লোকে তোমার নিন্দে করুক বা প্রশংসা করুক, তোমার লক্ষ্যবস্তু তোমার কাছে থাকুক বা দূরে, আজই তোমার মৃত্যু হোক বা ভবিষ্যতে, সত্যের পথ থেকে কখনো সরে যেও না। যে সময়ে যে কাজ করবেন বলে আপনি কথা দিয়েছেন, সেই কাজ সেই সময়ের মধ্যেই শেষ করুন, না হলে মানুষের বিশ্বাস আপনার উপর থেকে সরে যাবে। আমাদের চিন্তা ভাবনাই আমাদের তৈরি করে। আমরা যেমন চিন্তা করব, মানুষ হিসেবে আমরা তেমনই। তাই আমাদের নিজেদের চিন্তা ভাবনা নিয়ে সতর্ক থাকা জরুরি। একটা সময়ে একটাই কাজ করুন এবং সেই কাজ করার সময় নিজের সমস্ত আত্মা সেই কাজে সঁপে দিন, আর সবকিছু ভুলে যান। আপনি যা ভাববেন তেমনই মানুষে পরিণত হবেন। আপনি দুর্বল চিন্তা ভাবনা করলে মানুষ হিসেবেও দুর্বল হয়ে থাকবেন, আর আপনি যদি নিজেকে সবল ভাবেন তাহলে আপনি সবল হবেন। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের মধ্যে, কিন্তু আমরা তা টের পাই না। নিজেদের চোখের ওপর হাত চাপা দিয়ে চারপাশে অন্ধকার বলে কান্নাকাটি করি। লড়াই যত কঠিন হবে, জয় ততই বড় হবে। হে যুবক ভাই ও বন্ধুগণ, আসুন আমরা স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে আমাদের জীবন প্রবাহিত করি এবং সকলের সামনে স্বামীজির ভাবাদর্শ তুলে ধরি। জয় স্বামীজি।